আমরা আগে কোয়েশ্চেনগুলো সলভ করি, আর অনেকদিন পরে যেহেতু দেখা, একটু লং টাইম ক্লাস হবে, কেমন? ঘন্টাখানেক ক্লাস হবে, চেষ্টা করবো ঘন্টাখানেক ক্লাস নেওয়ার জন্য। এবং নতুন সপ্তাহ পজিটিভভাবে শুরু করি, চলেন, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ যদি তাও না বুঝেন, আমরা পরবর্তীতে একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস নিব, হয়তো বা আমি ইউটিউবের জন্য নিব বা যেভাবেই হোক আরও একটা অ্যাডভান্স ক্লাস নিব। তবে আপাতত আমরা কিওয়ার্ড রিসার্চ এতটুকুই রাখি। আই থিঙ্ক কিওয়ার্ড রিসার্চের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যে কোনো ক্লায়েন্টের জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কেমন? আমাকে একটু কোয়েশ্চেন শিটের লিঙ্কটা দিবেন, কেমন? কোয়েশ্চেন শিটের লিঙ্কটা দিবেন। এবং আজকে আমরা ওয়েবসাইট সম্পর্কে ধারণা নিব, যে ওয়েবসাইট কি, কেন, কিভাবে আসে, কোথা থেকে আসে, কেমন ওয়েবসাইট হয়, আমাদের র্যাঙ্কিং এর জন্য কেমন ওয়েবসাইট দরকার, গুগল কেমন ওয়েবসাইট পছন্দ করে, এই রকম বেসিক জিনিসগুলো ক্লিয়ার করব। ওকে, মাশাআল্লাহ। তো প্রথম যে জিনিসটা, ভাই আসসালামু আলাইকুম, নিশ নিয়ে আজকে ক্লাস হবে। আমি ফিল্টার করে লো কেডি বের করলাম, বাট আমি যদি সার্চ ভলিউম ফিল্টার না করি, হাই ভলিউম নেই, লো কেডি হাই ভলিউম, সেই কারণে কোনো প্রবলেম হবে নাকি? না হাসিব ভাই, কোনো প্রবলেম হবে না। আবু বকর ভাই, 3টা ওয়ার্ডের বেশি 250 থেকে 1000 অনেক কিওয়ার্ডের ক্ষেত্রে অল ইন টাইটেল রেজাল্ট শো করে না। রেজাল্ট যা আছে তাই দেখাইতেই তখন কি করব? যদি রেজাল্ট শো না করে তাহলে তো ভালো। যদি অল ইন টাইটেল দেওয়ার পরে কোনো ধরনের রেজাল্ট শো না করে, তখন এটা তো ভালো। আচ্ছা, যারা হ্যান্ড রাইজিং করতেছেন, একটা কথা বলি, অন্যভাবে নিয়েন না। মাঝে মধ্যে দেখেন বাসের মধ্যে উঠলে অনেকে হ্যান্ড রাইজ করে না, বিরক্ত লাগে না? ভালো লাগে। বাসের মধ্যে মাঝে মাঝে হ্যান্ড রাইজিং করে 10-20 টাকা নিয়ে নেয় না? হ্যান্ড রাইজিং এর সময় শব্দও হয়, দেখেন মাঝে মধ্যে। তো আপনারা কইরেন না, কেমন? আপনারা কইরেন না হ্যান্ড রাইজিং, জিনিসটা খুব খারাপ দেখায়। আমি আপনাদের অফ করতে পারি কিনা জানি না, এখান থেকে মনে হয় অফ করা যায় না। সো খেয়াল রাখেন, ঠিক আছে? হ্যান্ড রাইজিং যেন না করেন, পরবর্তীতে যেন এটা মিস্টেক না হয়। ওকে, দেন ভাই, আমি নিশ জিনিসটা বুঝছি, বাট আমি যদি একটা ওয়েবসাইট মেক করতে চাই, তাহলে কোন নিশটা নিয়ে কাজ করলে ভালো রেজাল্ট পাবো, এটা কিভাবে রিসার্চ করতে হয়? ধরেন আমার একটা পছন্দের নিশ, কোন নিশের ডিমান্ড অলওয়েজ ভালো থাকে, না এটা আপনাকে সেলফ রিসার্চ করতে হবে। আলাদা পেজ অথবা আলাদা প্রোডাক্টের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এই বিষয়টা ভালো করে বুঝতে পারছি না। অনেকবার ভিডিও রিপিট করে দেখছি, আরো একটু ক্লিয়ার করে হলে বুঝতে পারতাম। আলামিন ভাই, আর কিভাবে ক্লিয়ার করে বলবো বলেন তো? আলাদা প্রোডাক্ট বলতে ধরেন আপনার 4টা প্রোডাক্ট আছে, একটা হলো গ্রিন টি, একটা হলো কফি, একটা হলো আপনার ধরে নিলাম আপনার ধরেন মাটন, একটা হলো ধরেন আপনার বিস্কিট। এই যে 4টা আলাদা প্রোডাক্ট আছে, এই প্রতিটা প্রোডাক্টের জন্য আপনাকে আলাদা শিটে আলাদাভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক একইভাবে প্রতিটা প্রোডাক্ট থাকলে আপনাকে আলাদাভাবে, প্রতিটা সার্ভিস থাকলে আপনাকে আলাদা আলাদা করেই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। নিশ নিয়ে ইউটিউবে ভিডিও দেখার জন্য এখন আমরা বুঝতে সমস্যা হচ্ছে, নিশ নিয়ে আমাদের ক্লাস হবে। হ্যাঁ, আজকে আমি নিশ নিয়ে কথা বলে দিব, ঠিক আছে? নিশ নিয়ে বলে দিব। দয়া করে প্রশ্নগুলো ক্লিয়ার করে দেন। আমার বায়ার আমাকে ক্যাট ফুড নিয়ে সাইট দিল। একটা ওয়েবসাইটে ধরেন 5টা পেজ থাকলো, আমার প্রত্যেকটা পেজের জন্য আলাদা কিওয়ার্ড রিসার্চ করব। এবার ধরেন বায়ার আমাকে কোনো কিওয়ার্ড না দেওয়ায় আমি হোম পেজ থেকে 5টা কিওয়ার্ড বের করলাম এবং এই 5টাকে রিসার্চ করে আরো 50টা কিওয়ার্ড পেলাম। ফাইনালি হোম পেজের এই 50টা কিওয়ার্ডকে বেছে নেব। একটা সাইটের জন্য আমরা কয়টা কিওয়ার্ড চুজ করব, এই কয়টা কিওয়ার্ড চুজ করব, এগুলা কন্টেন্টে আমরা বুঝবো, কেমন? কন্টেন্টে আমরা বুঝবো কতগুলা কিওয়ার্ড ফোকাস করা যায়। আমার বায়ারের একটা ব্লগ সাইট আছে, সে ইকোনমিক ক্যাটাগরিতে 50টা আর্টিকেল পাবলিশ করলো। আমি কি প্রত্যেকটা আর্টিকেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করব? অবশ্যই প্রত্যেকটা আর্টিকেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। শুধু একটা আর্টিকেল নিয়ে যদি কাজ করি তাহলে কি র্যাঙ্ক করা সম্ভব? র্যাঙ্ক করা তো অবশ্যই সম্ভব, কিন্তু প্রতিটা 50টা আর্টিকেল থাকলে আপনার র্যাঙ্কিং স্কোপ বাড়বে, আপনার অর্গানিক কিওয়ার্ডস বাড়বে, আপনার ট্রাফিক পাওয়ার সম্ভাবনা বাড়বে। বলছেন ব্লগ সাইট, সার্ভিস সাইট, আরো অনেক সাইট আছে, সেগুলোর জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবেন। সবগুলোর জন্য একই প্রসেসেই করতে হয়। জিসান ভাই, একটা পোস্টের কমেন্টে আপনি বলছেন যে আপনার এফিলিয়েট মার্কেটিং এর কোর্স আসবে না। আমাদের কি এই কোর্সে যদি হালকা হালকা না রে ভাই, দিন শেষে আমিও তো মানুষ ভাই, কোর্স ফিও তো 5,000 টাকায় নিচ্ছি, পুরো জিনিসটা লাইভে দেখাই দিচ্ছি, দিন শেষে এতটাও এক্সপেক্ট করেন না। তবে একটা জিনিস বলি, আপনাদের কখনো আমি প্রফেশনালি কোর্স করাচ্ছি না। যদি মনে হয় যে আপনাদের এফিলিয়েট মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট আছে, লেটস
এসইওটা কমপ্লিট করেন। এসইওটা জানলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা ইজি হবে। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আপনাদের দরকার পড়লে আমি লাইভ ক্লাস নিব, ঠিক আছে? বৃহস্পতিবার একটা লাইভ সেশন হয় না, ই কমার্স এসইও সিরিজ শেষ হলে আমরা দরকার পড়লে আমি আপনাদের লাইভে দেখাই দিব। তারপরেও আগে এসইওটা শিখতেছেন, এইটাতে ফোকাস করেন, এইখানেই ফিউচার আছে। কেমন? একই সাথে মাল্টিপল কাজগুলো করতে পারবেন না। কেমন? ধরে নিলেন, একবার আমি বলি কাহিনী। আমরা ধান কাটতে গেছিলাম, একটু বলি। ধান কাটতে গেছিলাম বাবার সাথে গেছিলাম। তো বাবা বলছেন, মানে ফাইজলামি হয় না, আমি আমার চাচাতো ভাই নৌকা নিয়ে পার হচ্ছি। তো আমি 2 নৌকায় পা রাখছিলাম, বুঝছেন? পরবর্তীতে 2 নৌকা 2 দিকে সরে গেল, আমারও অনেক কিছু অনেক দিকে সরে গেল। বুঝতে পারছেন? সো একটা নিয়ে আগান, একটা জায়গায় থাকলে আপনার মোটিভ ঠিক থাকবে। চল ভাই, আমার স্যামরাশ পেইড টুলস কি নিয়ে নেব? আমি এটার আনসার দিতে পারবো না, অলরেডি দিয়ে দিছি সোমাই আপু। আজিজুল ভাই, আপনি নিবেন না, যদি টাকা থাকে তাহলে নেন। আমি জাস্ট একটা কিওয়ার্ড এজ লাইক রিসোর্ট নিয়ে যখন কেজিআর রিসার্চ করতে গেছি তখন সবগুলো ব্র্যান্ড নেম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি কেজিআর কিওয়ার্ড ব্র্যান্ড নেম হলে নিবেন না। আপনি লাস্ট ক্লাসে বলছিলেন আমরা অন্য কান্ট্রির জন্য বিডি থেকে সার্চ দিব বা ভিপিএন ইউজ করব। আমি ইউ এর জন্য রিসার্চ করছিলাম, ইউ এর জন্য ফ্রি ভিপিএন পাই নাই। বিডি থেকে অল ইন টাইটেল কিওয়ার্ড রিসার্চ দিলে রেজাল্ট হিউজ আসছে। আপনি বিডি থেকেই করতে হবে যদি আপনি ভিপিএন না পান। অল ইন টাইটেল জিপসাম বোর্ড সেলিং, সার্চ রেজাল্ট 32,000, ঠিক আছে? এখন এটা কিভাবে করব? জিপসাম বোর্ড সেলিং এর জন্য 32,000 আসবে কেন? কন্ট্রোল সি। হ্যাঁ, মনে হয় কম্পিটিশনটা অনেক বেশি, যার জন্য আসছে। এখন এটা কি করব? এটা এটা ইগনোর করবেন, এটা হবে না। আপনার ইউটিউবের কোনো একটা ক্লাসে বলছিলেন অ্যাবাউট কন্ট্যাক্ট পেজে এসইও করা লাগে না। তাহলে ক্লায়েন্ট যদি তার ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে বলে, অ্যাবাউট আর কন্ট্যাক্ট পেজের জন্য করবেন না। ইফ এ বায়ার গিভ এ নিউ ওয়েবসাইট অ্যান্ড টেল মি কিওয়ার্ড রিসার্চ দে হ্যাভ নট টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ক্যান আই ডু ফর হিম? আপনি নিশ নিবেন, প্রোডাক্ট আইডিয়া নিবেন, বিজনেস আইডিয়া নিবেন, তারপরে কিওয়ার্ড রিসার্চ করবেন। If a buyer give me a topic, tell me for keyword research, then what the method can I apply? আপনি ওই টপিকস অনুযায়ী এসইএম রাশে যাবেন, ফিল্টার আউট করবেন, ক্লায়েন্টকে দেখাবেন রিলেভেন্ট আছে কিনা, দেন চুজ করবেন। মাই বায়ার টেল মি his targeted location is Dubai, but I see the SEMrush have not the specific country. I found the just Saudi Arabia. I have a question that how can I target in Dubai? বলেন তো কিভাবে দুবাই টার্গেট করতে পারবেন? লাস্ট ক্লাসে দেখাইছিলাম না, লোকাল এসইওতে আমরা লন্ডন টার্গেট করে দেখছিলাম না একটা সিটির জন্য কিভাবে করবেন। মাঝে মাঝে ক্লাসগুলাতেও একটু নজর টজর রাখেন, কেমন? আনিকা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে তার অনেকগুলো হেডিং এর মধ্যে রয়্যাল কেনেন, আমি কি করব? আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের হেডিং নিয়ে এখনো ক্লাস হয় না। গুগল সাজেস্টেড কিওয়ার্ড পিক করার জন্য ইউএসএ লোকেশন ধরে কিওয়ার্ড রিসার্চ করলে একই কিওয়ার্ডের সাথে ভিন্ন ভিন্ন সিটি যুক্ত হয়ে যায়। এগুলা নিয়েও কাজ করতে পারবেন যদি ওই সিটিতে আপনার ক্লায়েন্ট মানে সার্ভিস দেয়। ইউএসএ লোকেশনে কিওয়ার্ড রিসার্চ সময় বাংলাদেশ গুগল সার্ভার থেকে কিওয়ার্ড রিসার্চ সাজেস্ট করে নেওয়া যাবে না, আপনাকে ওই সার্ভারই লাগবে। ফ্রি ভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেগুলা থেকে কিছু কেজিআর বের করলে সেমরা সার্চ ভলিউমের অনেক কম থাকে, সেক্ষেত্রে এগুলা কেজিআর হিসেবে নিবেন, আপনি নিতে পারবেন, তবে 250 চেয়ে বেশি হলে ভালো হয়, কেমন? ইউএসএ লোকেশনে কিওয়ার্ড রিসার্চ করার সময় ইউএসএ ভিন্ন সিটে যুক্ত হয়ে যায়, কিওয়ার্ডগুলো আছে ওইগুলা কি সব নেওয়া যাবে? হ্যাঁ, নিতে পারবেন। কম্পিটিটর স্পাইয়ে 1 থেকে 100 মধ্যে কিওয়ার্ড আছে, তাকে অর্গানিক ট্রাফিক বলছেন। আমি অর্গানিক ট্রাফিক বলছি, উম্মে হাবিবা আপু। 1 থেকে 100 পর্যন্ত যা থাকে এগুলারে কি বলে? যদি 1 থেকে 100 পর্যন্ত থাকে এগুলাকে কি বলে? বলে 1 থেকে 100 পর্যন্ত যে কিওয়ার্ডগুলো থাকে অর্গানিক ট্রাফিক বলে নাকি অর্গানিক কিওয়ার্ড বলে? অর্গানিক কিওয়ার্ড বলে রে বোন। ওকে, সো ওই ইউআরএল এ যত কিওয়ার্ড আছে কিওয়ার্ড পজিশনস, ইয়েস। ওকে, এইচরেফস টুল ইউজ করে 3টা ওয়েবসাইট ট্রাই করলাম, কনস্ট্রাকশন সার্ভিস, রিপেয়ার সার্ভিস আর অটোমেটেড সার্ভিস। একটারও অল ইন টাইটেল এসইআর এর কমাইতে পারলাম না, অলওয়েজ অনেক বেশি আসতেছে। এইরকম কেন হচ্ছে বুঝতে পারছি না, সলিউশনটা একটু বলেন। স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন, আমরা সবাই সলিউশন দিয়ে দেব। ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ প্রসেস কি একই? না, ইউটিউবটাকে তো আমরা ফোকাস করছি না। ওয়ালাইকুম আসসালাম। কিওয়ার্ড রিসার্চ যদি নর্মাল ওয়েতে কিওয়ার্ড সাপোজ জিম সাপ্লিমেন্টের সাথে টাইটেল ইউজ করে লাইক টপ জিম সাপ্লিমেন্ট, বেস্ট এফোর্ডেবল, এই ইউনিক কেডি ইজি থাকলে কি ডিমান্ডিং কিওয়ার্ড র্যাঙ্ক হবে? তখন আপনার পুরো কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। ইয়েস, ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো লং টেল কিওয়ার্ডগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক করে।
ইউটিউবের জন্য আমরা করব না। ক্লায়েন্ট কম্পিউটার প্রোডাক্ট নিয়ে সাইট বানাতে চায়, অনেক নামকরা সাইট বাংলাদেশে আছে, কম্পিউটার সাইট অ্যানালাইসিস নাকি কিওয়ার্ড রিসার্চ। আগে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। ভাই ক্লাসের মধ্যে মাঝে মাঝে কোয়েশ্চেন করার সুযোগ দিয়েন, মাঝে মাঝে কনসেন্ট্রেশন চলে যায়, কোয়েশ্চেন করার সুযোগ দিলে কনফিডেন্ট বুস্ট হতো। কম্পিউটার স্পাই করার সময় ক্লায়েন্ট যখন ইউআরএল না দিয়ে কিওয়ার্ড দিবে, তখন এসইআরপি এর অনেকগুলো ইউআরএল আসে কম্পিউটার স্পাই করার জন্য। তো আমি কিছু কিওয়ার্ড, কেজিআর কিওয়ার্ড পাচ্ছি, ধরেন অল ইন টাইটেল 88, মান্থলি সার্চ ভলিউম 390, তার মানে কেজিআর কিওয়ার্ড, কিন্তু এদের কেডি 39 এরকম কেজি। আপনি যখন কেজিআর কিওয়ার্ড দেখবেন তখন কেডি দেখতে হবে না। আপওয়ার্কে কিওয়ার্ড রিসার্চের জবে বিট করার জন্য স্যাম্পল হিসেবে কি দেওয়া বেস্ট? ভেরি গুড, আপওয়ার্ক নিয়ে ক্লাস হোক, তারপরে দেখাই দিব ক্লাসের কাজ কিভাবে প্র্যাকটিস করলে বেটার হয় এই ব্যাপারে ইনস্ট্রাকশন। আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আপনাদের বলবো। বুলেট প্রুফ কিওয়ার্ড বলতে কি আমরা প্রাইমারি কিওয়ার্ড বলবো? বুলেট প্রুফ, বুলেট পয়েন্ট। ভাই এআই দিয়ে কন্টেন্ট লেখা কি টিকট হবে? আমরা তো এআই দিয়েই লিখছি, আমার এফিলিয়েট সাইট চলতেছে চারটাতে আমি আপাতত চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট দিচ্ছি, ভালো রেজাল্ট পাচ্ছি। তো এটা নিয়ে কেস স্টাডি করব, আপাতত ট্রাফিক আসুক, তারপরে কেস স্টাডি করব, কেমন? ওকে, মোটামুটি আমাদের কিওয়ার্ড রিসার্চ ডান। যারা বুঝেন নাই তারা রিকিপ করবেন ইনশাল্লাহ। এখন আমরা নেক্সট যে টপিকস আছে এই টপিকসে আগাই, কেমন? নেক্সট যে টপিকস আছে এই টপিকসে আগাই, কি বলেন আপনারা? আপনাদের আর কি বলবো, আপনাদের এফিলিয়েট দেখানো হবে কিনা আপনারা ভালো করেই জানেন। আপনাদের একটা লিস্ট দেওয়া হয়েছিল, এখানে এফিলিয়েটের নামগন্ধ ছিল, মানে ক্লাস শিডিউল যখন দেওয়া হয়েছিল ছিল, তাহলে কেন রে ভাই? ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। তো দেখেন, প্রথম যে জিনিস ভালো করে খেয়াল করেন, ধরেন, কেন রে আজিজুল ভাই রাগ কেন আমার উপর? বলেন, কিসের রাগ এমন? ভাত খাওয়া অফ করে দিয়েছেন রাগ করে? আমার অনেক শখ ছিল আমার উপর একটা কোনো মেয়ে রাগ টাগ করে ভাত টাত খাওয়াবে, অফ করে দিবে। মেয়ে না হোক ছেলেই অফ করছে। কেন রে আজিজুল ভাই, কি হয়েছে বলেন তো, কি সমস্যা? বলেন কি সমস্যা, কিসের জন্য রাগ রে ভাই? ক্লাস বুঝতে পারতেছেন না? ক্লাস নিতে পারছি না, ক্লাস বুঝাইতে পারতেছি না? এটা ছাড়া অন্য জিনিস নিয়ে রাগ করলে কিছু করার নাই রে ভাই। না রে ভাই, জিএফ পাবো কোথায়? আমার যতটুকু দায়িত্ব আমি এইটাই করছি, কেমন? এফবি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন না? আরে ভাই, ওই দিন একটা মেয়ে বলতেছে যে এফবি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, না হলে আমার বাবাকে আপনার বাড়িতে পাঠাবো, কেমন? ওকে, চলেন আমরা স্টার্ট করি। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ ডান, কেমন? কিওয়ার্ড রিসার্চ আমাদের ডান। আমি যদি একটা ওয়েবসাইট এখানে ওপেন করি, ধরবেন আমি এখানে ওপেন করলাম asiamrush.com, ভালো করে খেয়াল করেন, asiamrush.com এইরকম একটা ওয়েবসাইট আমি এখানে ওপেন করলাম। সাথে আমি এখানে ওপেন করলাম পাঞ্চ আউট টিম, ওয়েবসাইটগুলো punchoutteam.com এইরকম একটা ওয়েবসাইট বের করলাম। তারপরে এখানে আমি একটা ওয়েবসাইট ধার করলাম healthvalley.com, ঠিক আছে? এইরকম একটা ওয়েবসাইট ওপেন করলাম, ঠিক আছে? এইরকম একটা ওয়েবসাইট দাঁড় করলাম। এখন আমি যদি এখানে আরো একটা ওয়েবসাইট দাঁড় করি, যেমন ধরেন কি দাঁড় করতে পারি, ওয়ান পয়েন্ট ক্লিক, অথবা ওকে, এটা ওপেন হলেই হয়েছে। ওকে, এখন ভালো করে জিনিসগুলো খেয়াল করেন, কেমন? খুব ভালো করে জিনিসগুলো খেয়াল করেন। আপনি যখন একটা টপিক সিলেক্ট করবেন, আপনি যে কোনো টপিকস হোক, আপনি যে মেইন টপিকসটাকে সিলেক্ট করবেন, এই মেইন টপিকসটাকেই বলা হয় নিশ। আবার বলি, আপনি একটা বিজনেসের জন্য, আপনি একটা ওয়েবসাইটের জন্য, আপনি যে কোনোর জন্য যখন একটা টপিক সিলেক্ট করবেন, ওই টপিকসটাকে বলা হয় নিশ। বুঝাইতে পারছি? এখন যদি আমি ধরেন আমি সিলেক্ট করলাম আমি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে এখানে নিশটা কি? হেলথ। ধরেন আমি জিম নিয়ে কাজ করব বা জিম প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে নিশটা কি? জিম। ধরেন আমি সাপ্লিমেন্ট নিয়ে কাজ করব, সাপ্লিমেন্টটাও নিশ। মানে আপনি যে টপিকসটাই ধরবেন, যে প্রসেসটাই ধরবেন, এই প্রসেসটার যে মেইন সাবজেক্টটা আছে এইটা হলো নিশ।
এতটুকু বুঝতে পারছেন নিশ জিনিসটা কি? এখন নিশের মধ্যে কিন্তু অনেক জিনিস থাকে। একটা হলো মাইক্রো নিশ। ধরেন আমি জিম নিয়ে স্টার্ট করছি। এখন জিম নিয়ে যে স্টার্ট করছি, এই জিমের মধ্যে অনেকগুলা জিনিস থাকে না? ধরেন আমি যদি এখানে জিম নিয়ে স্টার্ট করি, আমি এখানে এইটা দেখাই। ধরেন আমার জিমটা হলো নিশ, খুব ভালো করে খেয়াল করেন। আমি এই জিমটাকে নিয়ে বিজনেস করতে যাচ্ছি। এখন এই জিমের জন্য আমি একটা ওয়েবসাইট সিলেক্ট করলাম, ধরেন gymnasium.com বা gym.co.uk, এইরকম একটা ওয়েবসাইট সিলেক্ট করলাম। এখন এই জিমের মধ্যে এই জিমটা যদি নিশ হয়, এই জিমের মধ্যে ধরেন থাকে হলো ডাম্বল, ঠিক আছে? এই জিমের মধ্যে ডাম্বল থাকে। এই যে ডাম্বলটা আছে, এই ডাম্বেলটাকে বলা হয় মাইক্রোনিশ, ঠিক আছে? এই ডাম্বেলটাকে বলা হয় মাইক্রোনিশ, মানে এই নিশের একটা ছোট্ট অংশ হলো মাইক্রোনিশ। এখন এই ডাম্বেলটাকে যদি আপনি আরো ছোট করেন, ধরেন আপনার সার্কেল ডাম্বেল, এই যে সার্কেল ডাম্বেলটা আছে, এই সার্কেল ডাম্বেলটা হলো সেমি মাইক্রোনিশ। বুঝাইতে পারছি? সো নিশ মূলত এই জিনিসটাই। জিমটাও নিশ হতে পারে, ডাম্বেলটাও নিশ হতে পারে, সার্কেল ডাম্বেলটাও নিশ হতে পারে। আমরা যখন মেইন নিশটাকে ছোট 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 অংশে ভাগ করি, এই ভাগাঙ্কৃত অংশকে বলা হয় সেমি নিশ, মাইক্রোনিশ, সেমি মাইক্রোনিশ, এবং আরো ছোট ছোট করে অনেকে নাম বলে। আমি কি নিশটা বুঝাইতে পারছি? আমি কি নিশটা বুঝাইতে পারছি? নিশটা কে কে বুঝতে পারছেন আর নিশটা কে কে বুঝতে পারেন নাই এখন পর্যন্ত? নিশটা ক্লিয়ার? এখন দেখেন, আমরা যখন একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, একটা টপিকসের জন্য কিওয়ার্ড সিলেক্ট করি না? ডাম্বেল চিনেন না? ভেরি গুড। কখনো জিম টিমে গেছেন বা জিমের ভিডিও টিডিও দেখছেন? ডাম্বেল চেনেন না? আরে আমার একটা ফেভারিট নায়ক আছে, জায়েদ খান। জায়েদ খানের ভিডিও দেখেন, তখন আপনি ডাম্বেল চিনতে পারবেন। এর যে সিক্স প্যাক আছে না, এগুলা ডাম্বেল দিয়ে করছে। ওকে ওকে, এতটুকু বুঝতে পারছেন? এখন এই যে দেখেন, এই যে ডাম্বেলটা আছে, এই যে নিশ আছে, এখন আমরা ধরে নিলাম আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম সবাই মিলে। আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, কিওয়ার্ডটা হলো ধরেন এসইও, ঠিক আছে? কিওয়ার্ডটা হলো এসইও বা নিশটা হলো এসইও বা টপিকসটা হলো এসইও। এই এসইও নিয়ে যদি সব এসইও নিয়ে আপনি একটা ওয়েবসাইটে কথা বলেন, তাহলে এসইওটা হলো নিশ, এবং আপনি এই নিশ নিয়ে এই ওয়েবসাইটের মধ্যে কথা বলতেছেন, এই নিশ নিয়ে আপনি এই ওয়েবসাইটে কন্টেন্ট দিচ্ছেন। এই ধরনের সাইটকে বলা হয় নিশ রিলেভেন্ট সাইট, ঠিক আছে? এই ধরনের সাইটকে বলা হয় নিশ রিলেভেন্ট সাইট, এবং এই নিশ রিলেভেন্ট সাইট হলো গুগলের সবচেয়ে পছন্দের, এবং গুগল এই ধরনের ওয়েবসাইটটাকে খুব বেশি পছন্দ করে। ধরেন আমি এসইও সার্ভিস দিচ্ছি, এসইওর মধ্যে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, অন পেজ, অফ পেজ ব্যাকলিং, কন্টেন্ট রেকিং, অনেক ধরনের ইনক্লুডিং জিনিস আছে। মানে এসইওর অনেকগুলা সাব নিশ থাকতে পারে, মাইক্রো নিশ থাকতে পারে, বাট এই টপিকসের বাইরে আপনি যেতে পারবেন না। এবং এই একই টপিকস, একই ধরনের টপিকস বা একই সাবজেক্ট নিয়ে যে ওয়েবসাইটগুলোকে কথা বলা হয়, এই ধরনের ওয়েবসাইটটাকে বলা হয় নিশ রিলেভেন্ট ওয়েবসাইট। বুঝাইতে পারছি? নিশ রিলেভেন্ট ওয়েবসাইট নিয়ে যদি আমি সহজ করে বুঝি, এক পুরুষে আসক্ত বা এক নারীতে আসক্ত বলি না, এইটাই হলো। তাহলে গুগলের কাছে সবচেয়ে পছন্দের সাইটটা কি? গুগলের কাছে সবচেয়ে পছন্দের সাইটটা কি? নিশ রিলেভেন্ট সাইট। কেন? ধরেন গুগলে যদি কেউ একজন সার্চ করে এসইও নিয়ে বা এসইও সার্ভিস নিয়ে, কেমন, এসইও সার্ভিস নিয়ে যদি কেউ সার্চ করে ইন বাংলাদেশ, ধরেন আমি এসইও সার্ভিস ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখন দেখেন, আমার এমন ওয়েবসাইট গুগল সাজেস্ট করবে যারা শুধুমাত্র এসইও নিয়েই কাজ করে। যারা শুধুমাত্র এসইও নিয়ে কাজ করে, এই ওয়েবসাইটগুলাই কিন্তু এই গুগলের ফার্স্ট পেজে আসবে, এবং গুগল যখন র্যাঙ্ক করে তখন কিন্তু নিশ রিলেভেন্ট সাইটগুলোতে ফোকাস করে। এখন আমাকে বলতে হবে, আপনারা জাস্ট, আমি এক্সাম্পল হিসেবে আপনাদের একটা টেস্ট নিচ্ছি। ধরেন আমি কি করছি, আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমি জিম নিয়ে কথা বলছি, ঠিক আছে? জিম সার্ভিস নিয়ে কথা বলছি। এখন এই ধরনের ওয়েবসাইটে আমি দিচ্ছি যে কিভাবে তুমি ভালো কন্ট্রাক্টর খুঁজে পারবা, বা তুমি এসইও সার্ভিস কোথায় পাবা, বা এসইও নিয়ে কথা বলতেছি। এখন দেখেন তো, এই জিমের সাথে এসইওটা যায়? ইজ ইট এ নিশ রিলেভেন্ট সাইট?
ইজ ইট এ নিশ রিলেভেন্ট সাইট? এই ধরনের ওয়েবসাইটটাকে কি বলে জানেন? এই ধরনের ওয়েবসাইটটাকে বলা হয় মাল্টি নিশ ওয়েবসাইট। প্রথম নিশ রিলেভেন্ট ওয়েবসাইট বলতে কি বোঝায়? যে আমি এক নারীতেই আসক্ত। কেমন? আমি এক নারীতে আসক্ত। আর মাল্টি নিশ হলো বিয়ে হয়ে গেছে, এখন গার্লফ্রেন্ড থাকলে সমস্যা নাই, ইররিলেভেন্ট 2-4টা গার্লফ্রেন্ড থাকতেই পারে। এখন এই ধরনের ওয়েবসাইটটাকে গুগল পছন্দ করবে? এই ধরনের ওয়েবসাইটটাকে গুগল পছন্দ করবে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো কোয়েশ্চন গ্রহণযোগ্য হবে না ভাই। নিউ টপিকস নিয়ে আমি আপনাদের জিজ্ঞেস করব। তাহলে আপনার ক্লায়েন্ট যদি বলে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছেন, যদি দেখেন যে ক্লায়েন্ট কনস্ট্রাক্টন সার্ভিসও নিচ্ছে, ক্লায়েন্ট ইভেন্ট সার্ভিসের কিওয়ার্ডও নিচ্ছে, আপনাকে বলতে হবে না? আপনাকে তো ক্লায়েন্টকে বলতে হবে গুগল লাভস নিশ রিলেভেন্ট সাইট। বিকজ গুগল নিশ রিলেভেন্ট সাইটের একটা জিনিস আসে, এইটা হলো গুগল একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার আগে একটা জিনিস দেখে, এটাকে বলা হয় EAT, এটাকে বলা হয় ইট। বুঝাইতে পারছি? দেখেন গুগল এটাকে বলা হয় ইট, EAT। এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় ইট, এবং এটার ফুল মানে হলো এক্সপার্টিস, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্থি। এই জিনিসটা গুগল দেখে যখন সে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়। যেমন ধরেন এক্সপার্টিস জিনিসটা বলতে কি বোঝায়? একটা বিজনেস সব জিনিসে এক্সপার্ট হতে পারবে না, বা একটা ওয়েবসাইট সব জিনিসে এক্সপার্ট হতে পারবে না। তাকে একটা স্পেসিফিক নিশ অথবা একটা স্পেসিফিক টপিকসের এগেইনস্টে কিন্তু তাকে এক্সপার্টিস হবে। এবং যখন একটা ওয়েবসাইট একই ধরনের কন্টেন্ট, একই রিলেভেন্ট কন্টেন্ট, একই টপিকসের কন্টেন্ট বা একই রিলেভেন্ট সার্ভিসগুলো দেয়, তখন গুগল ধরে নেয় যে এই ওয়েবসাইটের এই টপিকসের জন্য এক্সপার্টিস আছে, বা তারা এই টপিকসের জন্য এক্সপার্ট আছে। এবং এই এক্সপার্টিস যদি থাকে তাহলে গুগল কিন্তু এই ওয়েবসাইটের জন্য অথরিটি দেয়, বা এই ওয়েবসাইটকে এই টপিকসের জন্য অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইট থেকে এক্সট্রা প্রায়োরিটি দেয়। এবং এই ওয়েবসাইটকে কিন্তু মানুষ ট্রাস্ট করে। যদি তার এই ধরনের সার্ভিস দরকার হয়, এই ধরনের টপিকস দরকার হয়, তাহলে কিন্তু সে ঘুরে ফিরে এই ধরনের ওয়েবসাইটেই ফিরে আসবে। এবং এইটাকেই বলা হয় ইট বা এক্সপার্টিস, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্থি। তাহলে বুঝাইতে পারছি যে নিশ রিলেভেন্ট সাইট কেন দরকার এবং নিশ রিলেভেন্ট সাইটের সাথে EATর কি সম্পর্ক। এবং আপনারা যখন ক্লায়েন্টের জব করবেন বা কোনো ইন্টারভিউ ফেস করবেন, তখন কিন্তু আপনাকে বলবে হোয়াট ইজ ইট। জিনিসটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে না? এখন আপনাকে যে কোনো ওয়েবসাইট দিলে তো আপনি র্যাঙ্ক করতে পারবেন না। কিছু ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য সহজ হবে এবং কিছু ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কঠিন হবে। একদম স্পেসিফিক নিশ নিয়ে যদি কথা বলে, তাহলে আমরা এটাকে বলবো নিশ রিলেভেন্ট সাইট। যদি একই ওয়েবসাইট মাল্টি নিশ নিয়ে কথা বলে, তাহলে আমরা এটাকে বলবো মাল্টি নিশ ওয়েবসাইট। এখন যদি ওয়েবসাইটটা 12 ধরনের জিনিস নিয়ে কথা বলে, ধরেন সে হেলথ নিয়েও লিখছে, সে এইটা নিয়েও লিখছে, ওইটা নিয়েও লিখছে, আপনারা এটাকে কি বলবেন? অনেকে এই ধরনের সাইটকে বলা হয় PBN বা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, অথবা অনেকে বলা হয় জেনারেল নিশ সাইট। এই নিশ, মাল্টি নিশ এবং PBN জেনারেল নিশ সাইট বুঝতে পারছেন? তাহলে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে কি মনে হয়? which size is good for SEO, which size is good for ranking? niche relevant site কেমন? ওকে, PBN বলতে বুঝেন না? আমার একটা ওয়েবসাইট চিনেন technohridoy.com, কখনো ঘুরে দেখছেন? technohridoy.com এ গেছিলেন কখনো? এই ওয়েবসাইটে গেছিলেন? এই ওয়েবসাইটে দেখেন আমি কি করছি। এখানে বাংলা লিখছি, কিভাবে ফাইবার থেকে এসইও নিয়ে লিখতেছি, এসইও ইম্পর্টেন্ট কেন, ফ্রিল্যান্সিং টিপস কেন হৃদয় ভালো না, নতুনদের কিভাবে কাজ পাবেন, এই যে যা ইচ্ছা তা লিখতেছি। কেন লিখতেছি? আমার সম্পত্তি,
আমার সম্পত্তি, আমি যা ইচ্ছা তা করব, ঠিক না? এখন আমার সম্পত্তিকে বাংলাতে কি বলবেন আপনারা? ইংলিশে কি বলবেন? আমার সম্পত্তিকে ইংলিশে কি বলবেন? বলেন। আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তিটাকে ইংলিশে কি বলবেন? প্রাইভেট। প্রাইভেট বলবেন না, ইটস এ প্রাইভেট প্রপার্টি। এখন এই প্রাইভেট প্রপার্টিকে বলা হয় প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। যদি দেখেন একজন ওয়েবসাইট ওনার নিজ ইচ্ছা মতো নিশ ক্রিয়েট করছে, হেলথ নিয়ে কথা বলতেছে, প্রপার্টি নিয়ে কথা বলতেছে, এডুকেশন নিয়ে কথা বলতেছে, এইটা নিয়ে কথা বলতেছে, ওইটা নিয়ে কথা বলতেছে, তাহলে আপনি কি বলবেন? এইটা তার বাপের সম্পত্তি, তার যা ইচ্ছা তা করুক, সে গুগলের কোনো রুলস রেগুলেশন মানছে না, এবং এই ধরনের ওয়েবসাইটটাকে বলা হয় প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এখন ধরেন আপনার কিওয়ার্ড রিসার্চ ডান, ঠিক আছে, আপনার কিওয়ার্ড রিসার্চ ডান, এবং এই কিওয়ার্ড রিসার্চ ডান হওয়ার পরে আপনি ক্লায়েন্টকে কি ধরনের সাজেস্ট করবেন, কোন ধরনের ওয়েবসাইট নিয়ে সে আগাবে, কোন ধরনের ওয়েবসাইট নিয়ে আগাবে, সে যেন নিশ রিলেভেন্ট সাইট নিয়ে আগায়। এবং যখন আপনার ওয়েবসাইটটা বিল্ড আপ হয়ে যাবে আপনার, তখন আপনি কন্টেন্ট দিতে হবে, এবং এই কন্টেন্টের ক্লাসগুলো আমরা আগামীকালকে শুরু করব। তাহলে আমি আরো একটা ছোট করে বুঝাই, আরেকবার প্রথম থেকে ব্রিফ দিয়ে দে, একদম প্রথম থেকে, একদম যেখান থেকে স্টার্ট করছিলাম ওইখান থেকে আবার স্টার্ট করে দিই। ধরেন আমি একটা ক্লায়েন্ট, আমার একটা ক্লায়েন্ট আসছে, সে হোম প্রপার্টি ওনার, ঠিক আছে, ধরেন আমি তার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিলাম হোম প্রপার্টি, ঠিক আছে, হোম প্রপার্টি, এই ধরনের অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ করে দিলাম। এখন সে কিন্তু প্রপার্টি ওনার, হাউস প্রপার্টি ওনার, তাকে খেয়াল রাখতে হবে যখন সে ওয়েবসাইটটা ক্রিয়েট করবে তখন যেন সে এই হোম প্রপার্টি, হাউস প্রপার্টি, প্রপার্টি এই ধরনের নিশ রিলেভেন্ট সাইট নিয়ে কথা বলে। তার কারণটা হলো র্যাঙ্ক করার জন্য ইএটি জিনিসটা অনেক বড় স্টেপ ক্রিয়েট করে। ইএটি বলতে বোঝায় এক্সপার্টিস, অথরিটিভনেস এন্ড ট্রাস্টওয়ার্দি। তো আমার ক্লায়েন্ট যখন ওয়েবসাইটটা নিয়ে আগাবে আমি তাকে বুঝাই দিব যে গুগল নিশ রিলেভেন্ট সাইটগুলোকে বেশি পছন্দ করে। এখন যদি ক্লায়েন্ট হোম নিয়ে কথা বলতে চাচ্ছে, তার একটা পার্শ্ব বিজনেস আছে, ধরেন সে এখানে জিমনেশিয়াম খুলছে, অথবা তার মাল্টি নিশ, ধরেন তার গ্রোসারি শপ আছে। এখন যদি আমাকে বলে যে হৃদয় আমি এক কাজ করি, গ্রোসারি শপের কন্টেন্ট গুলো আমি এখানে ঢুকাই দেই, তখন আমি বলবো যে তুমি পারবা না, তার কারণ তোমার ওয়েবসাইটটা তখন মাল্টি নিশ ওয়েবসাইট হয়ে যাবে, গুগল কনফিউজড হয়ে যাবে তোমার এক্সপার্টিস কিসে আছে। যদি গুগল কনফিউজড হয়ে যায় যে তোমার এক্সপার্টিস কিসে আছে, তখন কিন্তু গুগল তোমাকে ট্রাস্ট করবে না বা ট্রাস্ট করতে দিবে না, অথবা তোমাকে অথরিটি দিবে না, যার জন্য তোমার র্যাঙ্কটা হার্মফুল হতে পারে। তো যখনই আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখব তখন আমরা খেয়াল করব ভিন্ন টপিকস, আলাদা টপিকস ঢুকে যায় কিনা। যদি ঢুকে যায় তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে এই ওয়েবসাইটটা নিশ রিলেভেন্ট সাইট না। নিশ রিলেভেন্ট সাইট এই জন্যই দরকার কারণ ইএটি মেইনটেইন করতে হয়, যেটা হলো এক্সপার্টিস, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্দি। এই জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝতে পারেন নাই? বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, তাহলে চলেন আমরা একটা নতুন ফ্রেশ ওয়েবসাইট দেখি, কেমন? নতুন ফ্রেশ ওয়েবসাইট দেখি। ভাবেন তো এই একটা ওয়েবসাইট, আমি আজকে থেকে এটার জন্য কাজ স্টার্ট করছি, কেমন? আজকে থেকে এটার জন্য কাজ স্টার্ট করছি। এসইও সার্ভিস .co.uk, কেমন? .co.uk, এটা হলো আমার আমার কোম্পানির সিস্টার ওয়েবসাইট আর কি। সিস্টার ওয়েবসাইট বুঝেন? এই যে দেখেন এখানে কিছু আছে, ভালো করে খেয়াল করেন। ইজ দেয়ার এনিথিং? কিছু আছে এখানে? কিছু আছে? কন্টেন্ট টন্টেন্ট কিছু আছে? ভালো করে খেয়াল করেন, এর চেয়ে ভালো এক্সাম্পল আমি দিতে পারবো না। এখন আমাকে প্রথমে এই ওয়েবসাইটের জন্য কি করতে হবে, খুব মনোযোগ দেন। এখন কি করতে হবে আজকে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং পুরো জিনিসটা আপনার গোল। এখন আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে না? কিওয়ার্ড রিসার্চ করলাম, এখন আমি একটা টার্গেটেড কিওয়ার্ড পেলাম। একটা কিওয়ার্ড, ধরেন আমি একটা কিওয়ার্ড টার্গেট করছি এসইও সার্ভিস ইন লন্ডন। আমি কোথায় এসইও সার্ভিস দিব? লন্ডনে। ভালো করে খেয়াল করেন,
এসইও সার্ভিস ইন লন্ডন, আমি লন্ডনে কিওয়ার্ড দিব বা সার্ভিস দিব। তাহলে আমার বুঝতে হবে না টার্গেটেড অডিয়েন্স কারা, আমার টার্গেটেড অডিয়েন্স কারা? যারা বিজনেস ওনার, যারা এসইও সার্ভিস চাচ্ছে। খুব মনোযোগ দেন ভাই, এসইও সার্ভিস চাচ্ছে। এখন আমি এসইও সার্ভিস নিয়ে অনেকগুলা কিওয়ার্ড বের করছি। আমি প্রথমে কিওয়ার্ড কেন বের করছি, কারণ আমি দেখছি যে এই কোন কিওয়ার্ড গুলার জন্য মানুষের চাহিদা আছে, ঠিক না? কোন কিওয়ার্ড গুলার জন্য মানুষের চাহিদা আছে, এই কিওয়ার্ড বের করলাম, কম্পিটিশন দেখলাম কিওয়ার্ড ডিফিকাল্টিতে। এখন আমাকে কি দিতে হবে? কন্টেন্ট। কন্টেন্ট দেওয়ার মানে কি? কন্টেন্ট দেওয়ার মানে হলো এই যাদের এসইও সার্ভিস লাগবে তারা যখন আমার ওয়েবসাইটে আসবে, আসার পরে তাদের যে সার্ভিসটা আমি দিব ওই সার্ভিসটা সম্পর্কে পূর্ণ একটা ডিটেলস যেন থাকে। এখন আমাকে ডিটেলস দেওয়ার জন্য কি কি মেনটেন করতে হবে? এসইও সার্ভিস কেন দরকার, আমাদের এসইও সার্ভিস কি, এসইও সার্ভিসের প্রাইজিং কেমন, এসইও সার্ভিসের জন্য আমরা কেমন রিপোর্ট শিট ক্রিয়েট করি, আমাদের কাছ থেকে কেন নিব, এই ধরনের ডিটেলস দিতে হবে না? তো আমরা কন্টেন্টের যদি খুব মানে খুব সহজ করে বুঝি, একটা টপিকস অথবা একাধিক কিওয়ার্ডের জন্য যখন আমাদের টার্গেটেড অডিয়েন্সদের আমরা ইনফরমেশন দেই, এই ইনফরমেশনকে বলা হয় কন্টেন্ট। বুঝাইতে পারছি? এখন আমি একটা মাউস সেল করব, আমি একটা হেডফোন সেল করব, আমি কিন্তু তখনই সেল করতে পারবো যখন আমার হেডফোন নিয়ে আমি পুরো ডিটেইলসে আমার ক্লায়েন্টদের বলতে পারবো, আমার অডিয়েন্সদের বলতে পারবো, তখনই কিন্তু আমার ওই হেডফোনটা সেল হবে। নাকি আমি জাস্ট হেডফোনের ছবি ঝোলাই দিলাম তখনই সেল হয়ে যাবে, এরকম কিছু একটা? বুঝাইতে পারছি? এই জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে আপনি প্রোডাক্ট সেল করেন, আপনি সার্ভিস দেন, আপনি যাই করেন, আপনাকে ডিটেলস দিতে হবে। এখন ডিটেলস কিসের জন্য দিবেন? টপিকসের জন্য দিবেন। ভালো করে খেয়াল করে দেন, প্রতিটা টপিকস এক একটা কন্টেন্ট না, প্রতিটা টপিকস এক একটা কিওয়ার্ড না। এখন যদি এসইওটা আমার থাকে, এসইওটা আমার একটা কিওয়ার্ড না? এসইও সার্ভিস একটা কিওয়ার্ড না? এসইও সার্ভিস ইন লন্ডন একটা কিওয়ার্ড না? একটা মজার জিনিস দেখবেন ভাই, একটা কন্টেন্টে কতগুলা কিওয়ার্ড থাকতে পারে। আমি যদি এখানে ধরেন একটা কন্টেন্টে যাই, আমি এখানে ধরলাম নিউ আউটডোর লাইফস্টাইল, ঠিক আছে? নিউ আউটডোর লাইফস্টাইল, ধরেন এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি একটা কন্টেন্ট ওপেন করলাম, হাইকিং অরল্যান্ডো এক্সপ্লোর, ওকে, ধরেন আমি এখানে হাইকিং নিয়ে। এখন আর ইউ লুকিং ফর এ এক্সাইটিং অ্যাডভেঞ্চারাস ওয়ে টু এক্সপ্লোর বিয়ন্ড দিস থিম পার্ক টুরিস্ট অ্যাট্রাকশন? আচ্ছা, এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, আমি এখানে ওয়েট লুজ নিয়ে দেখাই যেন আপনারা ভালো করে দেখতে পারেন। এবং এইটা আমার খুব বেশি দরকার হয়ে গেছে। আমি, যারা আমাকে আগে থেকে ফলো করেন তাদের আমি বলে রাখি, আমি আগে রেগুলার ওয়ার্কআউট করতাম, কেমন লাস্ট 6 মান্থস আমি রেগুলার ওয়ার্কআউট করছি, এবং হঠাৎ করে যখন আমি ছেড়ে দিছি এখন তো ওয়েট বেড়ে গেছে, আর যা রিচ ফুড খাওয়ান পড়ছে ভাই এখানে এসে। সো আমি জাস্ট আজকে জয়েন হয়ে যাব জিমে। এখন ধরেন এইটা হলো একটা কন্টেন্ট, এই কন্টেন্টের টপিকস কি? ওয়েট লুজ। টার্গেটেড অডিয়েন্স কে? টার্গেটেড অডিয়েন্সটা কি? যারা আমার মতো ফ্যাটি মানুষ আছে, যারা আমার মতো গুলুগুলো আছে। এখন আমাদের কিওয়ার্ড জিনিসটা কি, গুগল কিভাবে কিওয়ার্ড কাউন্ট করে? এখন প্রথমে দেখেন, ডু নট স্কিপ ব্রেকফাস্ট, ঠিক আছে? এখন মানুষ টার্গেট করতে পারে না বা মানুষ সার্চ করতে পারে না স্কিপিং ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্ট স্কিপ করলে কি হয়, ব্রেকফাস্ট স্কিপ করলে কি হয়, এরকম করতে পারে না? তাহলে এইটা একটা কিওয়ার্ড হতে পারে না? এখন আপনি কিন্তু এই কিওয়ার্ডটা রিসার্চও করছেন না, এই কিওয়ার্ডটা কিন্তু আপনি প্লেসও করছেন না, বাই ডিফল্ট কিছু কিওয়ার্ড প্লেস হতে পারে না? এটা কিন্তু বাই ডিফল্টই চলে আসবে। গুগল কিন্তু কোন ধরনের কিওয়ার্ড পিক করে? যেটার সার্চ আছে, যেটা মানুষ জানতে চায়,
যেটার চাহিদা আছে গুগলের কাছে। তো আমি ধরলাম এখানে একটা কিওয়ার্ড স্কিপিং ব্রেকফাস্ট উইল নট হেল্প ইউ টু লুজ ওয়েট আরেকটা ইউ কুড মিস আউট এসেনশিয়াল নিউট্রিশনস। তো অনেকে সার্চ করতে পারে না হোয়াট ইজ এসেনশিয়াল নিউট্রিশনস। এখন আপনি লুজ ওয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন, এটা কি আপনি করবেন? তাহলে কিছু কিওয়ার্ড কিন্তু বাই ডিফল্টই টার্গেট হয়ে যায়। বুঝাইতে পারছি? বাই ডিফল্টই টার্গেট হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু ফোকাস করতে হবে ওই সব কিওয়ার্ডের যেগুলা আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি। আমার কনসেপ্ট বুঝাইতে পারছি? তো অনেকে জিজ্ঞেস করে না ভাই একটা পেজের জন্য কতগুলা কিওয়ার্ড র্যাঙ্ক করে? 1 থেকে 1000 5000 কিওয়ার্ডও র্যাঙ্ক করতে পারে। বাট আপনাকে এইটাই বুঝতে হবে যে আপনার ফোকাসিং পয়েন্ট কি। কেমন? আপনার ফোকাসিং পয়েন্ট কি? যেমন ধরেন আপনি কোচিং সেন্টারে যান, কোচিং সেন্টারে আপনার একটা মেয়েকে ভালো লাগে, ওরে ভালো লাগা, আরে ভালো লাগা, কি রে ভালো লাগা, তখন আপনি আশেপাশের আর কাউকে দেখেন না। হয় না অনেক সময় এরকম হয় না যে অনেক সময় হয় কি এত ভালো লাগা লাগছে আশেপাশে কে যাচ্ছে দেখাই যায় না। সো এইরকম ভাবে আপনার ফোকাসিং পয়েন্টটা ঠিক রেখেই কিন্তু কন্টেন্টটা দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি আজকের কনসেপ্টটা? তাহলে আমাদের কাছে কিন্তু একটা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করি কিসের জন্য? কিওয়ার্ড রিসার্চ করি ইনফরমেশন দেওয়ার জন্য, এবং একটা কিওয়ার্ডের জন্য ইনফরমেশন দেওয়ার নামই হলো কন্টেন্ট। এবং ওই কন্টেন্টটা কয় ধরনের হয়, কন্টেন্টটা কিভাবে এসইও ফ্রেন্ডলি করা হয়, একটা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট কি, একটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কি। ঠিক আছে, একটা হলো ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, আপনি যখন ইউজারদের জন্য লিখবেন, একটা হলো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, বাট দুইটা এখন একত্রে হয়ে গেছে। কেমন? তো আমরা এই জিনিসগুলাই এক্সপ্লোর করব আজকে। আমার উদ্দেশ্য ছিল আপনাদের নিশ জিনিসটা বুঝাই দেওয়া। হোয়াট ইজ নিশ রিলেভেন্ট সাইট, ইচ জিনিসটা কি, এক্সপার্টিজ, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্দি, হোয়াট ইজ মাল্টি নিশ অ্যান্ড হোয়াট ইজ আপনার জেনারেল নিশ বা জেনারেল সাইট অথবা পিবিএন। হয়তো বা আপনারা পিবিএন জিনিসটা এখনো বুঝতে পারেন নাই, আপনাদের এক্সপ্রেশন দেখে, নাড়াচাড়া দেখে, ফেস দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখেন সোহেল বাইরে দেখে বোঝা যাচ্ছে যে উনার মতো কনফিউজড কেউ নাই। পিবিএন সাইটের একটা দুষ্ট এক্সাম্পল দিয়ে দেখেন তো বুঝেন কিনা। পিবিএন সাইটের একটা দুষ্ট এক্সাম্পল দিই, দেখেন বুঝেন কিনা। পিবিএন মানে হলো প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। কেমন? পিবিএন হলো প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আপনি বিয়ে করছেন, আপনার ঘরে বউ নিয়ে আসছেন, আপনি বউটি দিয়ে কি কি কাজ করাইতে পারবেন? বাসন ধোয়াতে পারবেন, ভাত রান্না করাইতে পারবেন, হাত পা টিপাইতে পারবেন, ঘুরতে নিয়ে যাইতে পারবেন, মাঝে মধ্যে মারামারিও করলেন, এ ওর নাক ফাটাই দিলেন, সে তার নাক ফাটাই দিল, মানে যা আছে সবই করতে পারলেন। ঠিক আছে, এখন আপনি গেলেন হলো একটা ট্রাভেল এজেন্সির রিসিপশনে, গিয়ে দেখলেন একটা সুন্দরী গুলুমুলু মেয়ে দাঁড়াই আছে। আপনি যদি তারে গিয়ে জিজ্ঞেস করেন আসো তুমি হাত মুখ ধুয়ে দাও, ঠিক আছে, আমার কাপড় টাপড় কেচে দাও, আমাকে রান্না করো, চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি, করতে পারবেন? তাহলে ওই যে ট্রাভেল এজেন্সির যে মাইয়াটা আছে, তার নিশটা কি? তার নিশটা কি? ট্রাভেল নিয়ে সার্ভিস দেওয়া, ট্রাভেল নিয়ে বুঝাই দেওয়া, ট্রাভেল নিয়ে আপনাকে রিলেটেড ট্রাভেল নিয়ে যা কোনো প্রশ্ন করেন। এখন আপনি ট্রাভেল নিয়ে প্রশ্ন করতে বললেন না যে আমি তো আগামী সপ্তাহে সুইজারল্যান্ড যাচ্ছি, ইফ ইউ ওয়ান্ট কাম টু জয়েন উইথ মি ইউ আর মোস্ট ওয়েলকাম, বলে দিলেন। ঠিক আছে, তখন দেখলেন আপনার পিবিএন আর আপনার অথরিটি দুইটাই গেল, আপনার নিশ রিলেভেন্ট সাইটও গেল, আপনার পিবিএনটাও গেল। পরবর্তীতে আপনি হয়ে গেলেন মিক্স নিশ, এরে খুঁজতেছেন ওরে খুঁজতেছেন, এরে খুঁজছেন ওরে খিচ্ছেন। তাহলে পিবিএন হলো আমার নিজস্ব ওয়েবসাইট যেখানে আমি যা ইচ্ছা তা নিয়ে কথা বলতে পারি। কেমন? এবং এইটা কিন্তু ওই রকম ভাবে অথরিটি পাবে না। এখন আপনি যদি নিশ রিলেভেন্ট সাইট খুঁজেন, যেটা হলো অথরিটি সাইট, ট্রাভেল, ওই যে ট্রাভেলের এক্সাম্পল দিছি, এখানে কিন্তু ট্রাভেল রিলেটেড সব ইনফরমেশন পাবেন। গুগলের কাছে এটা অথরিটি পাবে যে কেউ যদি ট্রাভেল লিখে সার্চ করে তাহলে সে পিবিএন সাইট নিয়ে করবে না। হতে পারে আপনার পিবিএন সাইটে ট্রাভেল নিয়ে একটা সেগমেন্ট আছে, এখন বলেন ট্রাভেল নিয়ে একটা সেগমেন্ট আপনার পিবিএন সাইটে আছে, আর একটা ওয়েবসাইট আছে যে শুধু ট্রাভেল নিয়ে কথা বলে, গুগল কাকে র্যাঙ্ক দিবে? ইজ ইট আপনার একটা টপিকসকে, নাকি শুধুমাত্র এই টপিকস নিয়ে যারা কথা বলছে তাদের? আমি কি পিবিএন, মাল্টি নিশ এবং নিশ রিলেভেন্ট সাইটটা বোঝাই দিতে পারছি?
পিবিএন, মাল্টি নিশ এবং নিশ রিলেভেন্ট সাইট বুঝাইতে পারছি? এক্স্যাক্টলি এইটাই। এবং আমাদের এখন কিন্তু সময় হয়ে গেছে, আমাদের কিওয়ার্ড রিসার্চ ডান। এখন আপনারা বলবেন যে কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা কেমন কন্টেন্ট লিখব। ইজ ইট নিশ ফোকাসিং কন্টেন্ট, ইজ ইট পিবিএন কন্টেন্ট, ইজ ইট মাল্টি নিশ কন্টেন্ট? মাল্টি নিশ এক দুইটা থাকতে পারে সুলতান ভাই, মাল্টি নিশ এক দুইটা থাকতে পারে। কেমন? এখন আপনার ধরেন এই ওয়েবসাইট, সবারই এই ওয়েবসাইট, ধরেন আমার আপনার সবার এই ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের নিশ কি? এই ওয়েবসাইটের নিশ কি? এসইও করছেন? এসইও নিয়ে কিওয়ার্ড রিসার্চ, উদ্দেশ্য কি? কি ধরনের সাইট হবে এটা? নিশ রিলেভেন্ট সাইট। এখন লিখে ফেলছেন, সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে? কন্টেন্ট দিতে হবে। কি দিতে হবে? কন্টেন্ট দিতে হবে। এখন কেমন কন্টেন্ট দিব, কেমন কন্টেন্ট থাকবে, কতটুকু ওয়ার্ড লম্বা থাকবে, কি কি টপিকস হবে, একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে দেখলে চেনা যায়, এই ক্লাসগুলোই কিন্তু আমরা নেক্সট দিন থেকে করব। আমি কি আজকের কনসেপ্টটা বুঝাইতে পারছি রে ভাই? আমি কি আজকের কনসেপ্টটা বুঝাইতে পারছি? আর শর্ট করে বোঝানোর মতো সামর্থ্য আমার নাই রে ভাই। আর শর্ট করে বোঝানোর সামর্থ্য আমার নাই। এই যে দেখেন, এই দিলীপ বলতেছে তুমি কি কার থেকে এখনো নামছো না? ওরে 5 দিন আগে বলছিলাম আমি কারে, এখনো বলতেছে যে কার থেকে এখনো নামছো না। হাই, সরি। কি করলে ইনক্রিজ হবে এগুলো তো জানবেনই, ঠিক আছে? না না, আপনাদের ক্লাস, এই টিজে ভাই আপনি কি আমাদের ব্যাচের কেউ? আমি জানি না ভাই আপনারা কে কোথায় কিভাবে জয়েন হচ্ছেন ক্লাসে, বিকজ আমি আপনাদের ট্রাস্ট করে লিঙ্কগুলো পাবলিক করে দিচ্ছি। সো আপনি আমার গ্রুপের হলে তো জানতে পারবেন ক্লাসগুলো কোথায় যায়, ঠিক আছে? ওকে, চলেন তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে কন্টেন্ট নিয়ে ক্লাস করব এবং কন্টেন্ট নিয়ে বুঝাই দিব, কেমন? তো এই জিনিসগুলো আপনারা নোট করে নেবেন ক্লাসগুলো দেখে, ঠিক আছে? ক্লাস এগুলো দেখে আপনি নোট করে নেবেন, যেন আপনারা পরবর্তীতে কন্টেন্ট নিয়ে যখন ক্লাস নেই তখন এই জিনিসগুলো বুঝতে পারেন ঠিকঠাক ভাবে, কেমন? ওকে, অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কথা বলি। অ্যাসাইনমেন্টের কি আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব সোমবারে আপনাদের 50টা কিওয়ার্ড বের করবেন, যার মধ্যে 3টা কেজিআর কিওয়ার্ড থাকবে। আমি আপনাদের টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিব, আপনারা কিভাবে জমা দিবেন পুরো ডিটেইলস একটা ভিডিও দিয়ে দিব। তবে সোমবারে আপনাদের অ্যাসাইনমেন্ট আসবে, এবং অ্যাসাইনমেন্টে যদি ভালো করেন, আপনারা যদি পোলাইট থাকেন আমার সাথে, তাহলে হয়তো বা কে জানে, হতে পারে আমার সাথে কাজ করারও সুযোগ মিলতে পারে। দিন শেষে তো আপনাদের এখান থেকে আমার 1-2 জনকে চুজ করতে হবে, কেমন? সো খেয়াল করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাসটা আমি ক্লাসরুমে একটু পরেই দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।